দর্শক স্বাগত জানাচ্ছি Agri24.tv থেকে। আমি নুরুন নাহার অনন্যা। এখন ফুলকপির ভরা মৌসুম চলছে। আপনি বাজার থেকে কত করে ফুলকপি কিনে খাচ্ছেন? 20 টাকা, 25 টাকা, 30 টাকা। কিন্তু আপনি কি জানেন প্রত্যন্ত অঞ্চলে আসলে কৃষক কত করে ফুলকপি বিক্রি করছে? প্রত্যন্ত অঞ্চলে কৃষক 1 টাকা 2 টাকা করেও ফুলকপি বিক্রি করছে। কিন্তু আপনার কি ধারণা, একটা ফুলকপি উৎপাদন করতে কি আসলে 1 টাকা 2 টাকা লাগছে? একটা ফুলকপি উৎপাদন করতে প্রায় 15 থেকে 16 টাকা করে লাগছে। তাহলে যে কৃষক 1 টাকা করে ফুলকপি বিক্রি করলো, সে একটি ফুলকপিতেই লস করছে প্রায় 14 থেকে 15 টাকা। দর্শক, আজ ফুলকপি চাষিদের সাথে কথা বলতে আমরা চলে এসেছি নরসিংদীতে। কৃষকরা কিভাবে আছে, ফুলকপি চাষ করে তারা কতটুকু লাভবান হচ্ছে বা লোকসানের মুখ দেখছে, সেটা আমরা আজকে কৃষকদের কাছ থেকে জেনে নেব। আসুন। চাচা, ফুলকপি কতটুকুতে চাষ করছেন এবার? একখানি একটা ফুলকপি বানাইতে গেলে ইন টোটাল খরচ সব 15 টাকার উপরে পড়ে, 16 টাকায় পড়ে গিয়া। এত দামে তো মনে ফুলকপি বিক্রি করতে পারেন না, বিক্রি করতে পারছি না। মনে করেন লস, এবারকার সিজনে খুবই লস। এই তেল লস নাই গৃহস্থের। আমরা নরসিংদী ডিস্ট্রিক্ট যারা নাকি আছে, বাইরের কথা বলতে পারবো না। এখন যে আমরা যে বন্দোবস্ত নিতেছে, আমি এখন পর্যন্ত এই যে করতেছি আজকে 10 বছর ধরে এখনো পর্যন্ত পাই নাই। আমার 50 ডিসিম জায়গা আছে, এই কুচাশুন পাই নাই। এখন খাস ফায়দা কিনোরম আর কি, না করে তো পারি না। জমির খিলারে খেতে সবসময় পারা যায় না। গৃহস্থ করতে হয়, লস হইলেও করে নেবো, লাভ হইলেও করে নেবো। এখন যদি নাকি যে বন্দোবস্তের কথা বলছেন যে সরকার, এটা যদি আমার কিছু শেল্টার করে, তাইলে আমরা কিছু লাভবান হইতে পারবো আর কি। শেল্টারগুলো আপনার এই চারা কিনতে গিয়া, চারা হলো 3 টাকা, 3 টাকার লগে দাবে দাবে হসপের সার আমাকে বদলি দিতে গিয়া 16 টাকা আপনার পড়তে হয়েছে। নিজের পরিশ্রম বাদ দিয়া কামলার পরিশ্রম আর কি, নিজেরটা সবসময় বাদ দিই, কিছু বাদ দিই আর কি। আর কামলার পরিশ্রম দিতে গেলে আর কইছিলাম যে 15 টাকার জায়গার 16 টাকা পড়ে জায়গা, 16-17 টাকা একটা কইছে পড়ে জায়গা। হয়তো একটা বেশ কম থাকতে পারে, এটা ব্যাপার না। কামলা মনে করেন এখন 3 বেলা খাওয়ায় 600 টাকা রোজ। সীমিত ভাবে যাইতে গেলে অনেক 600 টাকা, 500 টাকা, 700 টাকা, 800 টাকা এরকম হয়। আমগো এবারকার সিজনে নরসিংদী ডিস্ট্রিক্টে খুবই লস। আমরা তারপরে মোটামুটি জিনিসটা কোনো রকম মানে চালানটা বাইছে আছি আর কি, না বাঁচার পক্ষেই আর কি। কিন্তু সারাই যে দামটা গেছে খরচটা, এই সারার দাম রয়ে আমরা মিলিত ভাবে আনতাম আর কি। আর বয় বদলি খরচ যা আছে, সার খরচ, হসপিটাল খরচ, ওইটার বাদ। 2-3 বছর ধরে বলতেছি যে 3 বছর ধরে কোনো পাই নাই বা আইসেও না। 3-4 বছর আসলেও পরে হয়তো এর মধ্যে দেখে গেছে আমরা পাই নাই। মানে ভবিষ্যৎ তারা চাকরি করে আসে না, সেটা তো আমার তথ্য না। তথ্য হইলে আমরা 3-4 বছর ধরে মানে মাঠে পাই নাই। এমনকি আমারটা ধরেন না পাইছে, আমি এলাম একজন, কিছু হয়েছে 100, মানে 100 মধ্যে 30 জনে পাইছে না, একজনে পাইছে, এটা তো পাওয়া হইলো না। আর 30 জনে পাইতে হইব বেসার কম। হয়তো আমার 4-5 বছর আগে আইছে, আইয়া লেখে নিছে, আমি পাই না, অন্য আন্দা পাইছে আছে না, ওই পাইছে, এটা তো আমি বলতে পারবো না। দর্শক, এরকম ফুলকপিগুলো আমরা বাজারে আসলে কত করে কিনে খাচ্ছি? 25 টাকা, 30 টাকা। আপনার কি ধারণা, কৃষকও কি ফুলকপিগুলো 25 টাকা 30 টাকা করে বিক্রি করছে? প্রত্যন্ত অঞ্চলে কৃষক এই ফুলকপিগুলোকে 1 টাকা 2 টাকা করেও বিক্রি করছে। ফুলকপির সাথে পোকামাকড় হয় না? হ্যাঁ, পোকামাকড় হয়। কম হওয়ার কারণে ফুলকপি ভালো হয়েছে এবং কি বাজারে সস্তা হয়ে গেছে। তাই জন্য মানে মানুষের ফসল কম হইলে বাজার বেশি দাম থাকে। এবার ফসল বেশি হয়েছে কারণে ফুলকপি সস্তা হয়েছে। এবার উৎপাদন বেশি হওয়ার জন্য দাম পাই নাই 1800-700 এরকম টিকে। যে ফসলটা বাজারে নিয়ে বিক্রি করতেছি, নষ্ট হয় বাজারে, পাতিতে ভর্তি গিয়ে নষ্ট হয়, বাজারে নিতে কিছু পোকামাকড়ের খাওয়া পরে এই দিকটা নষ্ট হয়, পাত দেওয়া পরে। 1 একরে ফুলকপি হয় প্রায় 5000 পিস। একজন কৃষক যখন একটি ফুলকপিতে লস করছে 15 টাকা, তার মানে 1 একরে লস করছে 75,000 টাকা। আপনি আমি যদি কোনো কারণে 75,000 টাকা লস করতাম, তাহলে হয়তো আমরা হার্ট ফেলও করতাম। কিন্তু একজন কৃষকের শুধু মলিন চেহারায় তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। একজন কৃষক যখন বলছে যে তার একটি ফুলকপি উৎপাদনে খরচ হচ্ছে প্রায় 15 থেকে 16 টাকা, কিন্তু আসলে কিন্তু সেই খরচ আরো কয়েক গুণ বেশি। আপনি যখন বাণিজ্যিকভাবে কোনো কৃষি পণ্য চাষ করতে যাবেন, আপনার কিন্তু সম্পূর্ণ খরচ হিসাব করতে হবে। কিন্তু কৃষক যখন একটি
ক্ষেতে ফুলকপি চাষ করছে সে তার নিজের পরিশ্রম, নিজের পরিবারের পরিশ্রম কিন্তু উপেক্ষা করছে। আপনি যখন বাণিজ্যিকভাবে কোনো পণ্য চাষ করবেন, আপনাকে কিন্তু আপনার নিজের পরিশ্রম এবং পরিবারের দেওয়া পরিশ্রমও হিসাব করতে হবে, তার পারিশ্রমিকও হিসাবের আওতায় আনতে হবে। তার মানে আসলে এই খরচ কিন্তু কয়েক গুণ বেশি। কৃষক কি তাহলে প্রতি বছর এভাবে লোকসানের মুখে দেখে যাবে? কখনো আলুতে, কখনো পেঁয়াজে, কখনো ফুলকপিতে। সরকারের যে প্রতি বছর এরকম মহাপরিকল্পনা বা পরিকল্পনা, সেগুলো আসলে কৃষকের তাহলে কতটুকু কাজে লাগছে? তাহলে এই মুহূর্তে কোন পদক্ষেপগুলো হতে পারে কৃষকের এই সমস্যার সমাধান? কৃষকের হাতের নাগালে হিমাগার তার ফুলকপিকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে। এছাড়াও ফুলকপিকে প্রসেসিংয়ের মাধ্যমে ফুলকপি ক্যান্ড ফুড বা অন্য কোনো উপায়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে। ফুলকপিকে রপ্তানির মাধ্যমে কৃষককে তার ন্যায্য মূল্য দেওয়া যেতে পারে। এছাড়াও সাপ্লাই চেইন নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষকের যে দামে ফুলকপি বিক্রি করছে এবং আমরা যে দামে ফুলকপি কিনছি তার মধ্যে ব্যবধানটা অনেকখানি কমিয়ে আনা যেতে পারে। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।